নিজের স্বপ্নের ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত হতাশ হয়েও না, ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না। হাল ধরে রাখতে পারলেই পৌঁছে যাবা। যে বুয়েটের সিট কত? 1309টা। কাজেই তুমি, তোমার যদি টার্গেট থাকে বুয়েটে চান্স পাওয়া, তোমার কিন্তু ওদেরকে বিট করা লাগবে। ওরা কিন্তু কেউ তোমাকে পজিশন ছাইড়া দিবে না যে না তুই চাইতেছিস ভর্তি হয়ে যা, আমি পরীক্ষা দিব না, এরকম, বা আমার জায়গায় তুই ভর্তি হয়ে যা, এই সুযোগ কিন্তু নাই। তোমরা খালি এইচএসসি পরীক্ষাটা জাস্ট ভালো মতো দিয়ে আসো, জিপিএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জিপিএ 5 একটা ভালো নাম্বার ক্যারি করে আসো। যে পটেনশিয়াল কিন্তু আরো অনেকেরই ছিল কিন্তু কাজে লাগাইতে পারে নাই। তো তোমার পটেনশিয়ালটা যাতে নষ্ট না হয়, পটেনশিয়ালটা কাজে লাগাইও। নিজের স্বপ্নের ইউনিভার্সিটি পর্যন্ত পৌঁছার আগ পর্যন্ত হতাশ হয়েও না, ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না। হাল ধরে রাখতে পারলেই পৌঁছে যাবা। আর বাকিদের উদ্দেশ্যে যেটা বললাম কাজে লাগাবা। ভাই তোমার আজকের পরীক্ষায় খারাপ করছো, কোনো সমস্যা নাই। তুমি রিয়েলিটি চেক খাইলা, যে চেকটা ধরো যে বুয়েট পরীক্ষার রেজাল্টের পরে কষ্ট পাওয়া হচ্ছে, আজকে কষ্ট পাওয়া ভালো না। ধরো বুয়েট পরীক্ষায় তুমি চান্স পাইলা না, এরপরে তুমি কান্নাকাটি করলা, মন খারাপ করলা। এর চেয়ে আজকে তোমার মন খারাপ হোক, প্রশ্ন কঠিন হয়েছে তুমি গালি দাও, কোনো সমস্যা নেই, মন খারাপ করো, কিন্তু আজকে হয়ে যাক সেটা। তুমি রিয়েলিটি চেক তো খাইলা যে ভাই যেই প্রশ্নে আমি বলতেছি প্রশ্ন অনেক কঠিন, এই প্রশ্নে একজন 387.5 পায়ে বসে আছে, এই প্রশ্নে 1700 জন মানুষ 100+ পায়ে বসে আছে। তুমি যে প্রশ্ন ভাবতেছো যে আমি একটাও পারি না, দুইটা তিনটাও পারি না, সেই প্রশ্নে 1700 মানুষ 100 চেয়ে বেশি পায়ে বসে আছে। কাজে বুয়েটের সিট কত? 1309টা। কাজেই তুমি, তোমার যদি টার্গেট থাকে বুয়েটে চান্স পাওয়া, তোমার কিন্তু ওদেরকে বিট করা লাগবে। ওরা কিন্তু কেউ তোমাকে পজিশন ছাইড়া দিবে না যে না তুই চাইতেছিস ভর্তি হয়ে যা, আমি পরীক্ষা দিব না, এরকম, বা আমার জায়গায় তুই ভর্তি হয়ে যা, এই সুযোগ কিন্তু নাই। কাজেই তোমার যদি ওই রকম চান্স পাওয়ার ইচ্ছা থাকে, তোমাকে পরিশ্রমটাও ওই লেভেলেরই করতে হবে। কাজেই যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, বাট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা অনেক সেফ প্রিপারেশন, আমরা সবসময় বলি, কারণ এখানে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, আইইউটি, এমএসটি, বুটেক্স 7টা ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, খুব ভালো। তুমি যে কোনো একটাতেও যদি একটা সাবজেক্টে চান্স পাও, তাও তুমি তোমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে পরেও তুমি ইঞ্জিনিয়ার হতে পারবা, বাট পরিশ্রমটা ওই লেভেলের করা লাগবে। আর আমাদের কিন্তু এইবার 24 ব্যাচের যে ইঞ্জিনিয়ারিং ব্যাচ, 24 ব্যাচের এসিএস ইঞ্জিনিয়ারিং ব্যাচে কিন্তু আমরা ফেজ 1-এ ইতিমধ্যেই 26টা ক্লাস নিয়ে ফেলছি, এবং হায়ার ম্যাথে 3টা অধ্যায়, ফিজিক্সে 2টা এবং কেমিস্ট্রিতে 2টা অধ্যায়, টোটাল 7টা অধ্যায় আমরা কমপ্লিট করছি, টোটাল 26টা ক্লাস হয়েছে। তো ফেজ 1-এ যারা করে ফেলছে, যারা ফেজ 2-তে যুক্ত হবে আমাদের সাথে, আমাদের ফেজ 2 কিন্তু শুরু হবে এইচএসসি পরীক্ষার পর। তখনও কিন্তু আমরা শুরুতে একটা রুটিন করে দিব। আমরা শুরুতে যারা ফেজ 2-তে ভর্তি হবে এইচএসসি পরীক্ষার পরে, এই 26টা ক্লাস তোমরা কিভাবে কভার করবা, প্রতি সপ্তাহে একটা অধ্যায় করে দিয়ে আমরা একদম প্ল্যানার করে দিব। যে 7টা অধ্যায় শেষ হয়েছে, 7টা অধ্যায় আমরা 7 সপ্তাহ, যে তুমি আগে আমাদের সাথে ফেজ 1-এ ছিল না, ফেজ 2-তে যুক্ত হয়েছো, তুমি এই সপ্তাহে ল্যাব ক্লাসগুলোর পাশাপাশি ওই অধ্যায়টা রেকর্ডের দিকে কমপ্লিট করবা। কিন্তু এটা আমরা 2টা ধাপে প্ল্যানার দিতে পারি এইচএসসি পরীক্ষার পরে। যে অনেকেই চাইতে পারে যে ভাই আমি প্র্যাকটিক্যাল পরীক্ষার টাইমটা কাজে লাগাইতে চাই, আমি ওই সময় কভার করে ফেলবো, ওকে ফাইন। এরপরে আমরা একটা সুযোগ রাখবো যে আমরা অফলাইন অনলাইন এক্সাম, আমার অনলাইন ব্যাচেও কিন্তু আমরা এক্সাম দেবো। অনলাইন ব্যাচেও গতবারেও কিন্তু আমরা অনলাইন ব্যাচে উইকলি এক্সাম নিছি, লাস্টে ফাইনাল মডেল টেস্ট নিছি, এবং ওখানেও যে তোমরা যে এই সপ্তাহে এই একটা অধ্যায় করে কভার করো, এইভাবে 7 সপ্তাহ মানে কি ধরো 1 মাস 20 দিন, 1 মাস 20 দিনের মধ্যে তোমার সুন্দর মতো ফ্লো মেনটেন করে লাইভ ক্লাসও কমপ্লিট, আগের অধ্যায়গুলো কমপ্লিট। মানে ফেজ 2-তে একটা ছেলে যদি ফেজ 2-তে আমাদের সাথে যুক্ত হয়, ওই 26টা ক্লাস যে হয়ে গেছে, ওটা তোমার উপর কোনো বার্ডেন হবে না। তুমি সুন্দর মতো নর্মাল স্পিডে জাস্ট একটা করে এক্সট্রা ক্লাস প্রতি সপ্তাহে 2-3টা বা 2-3টা এক্সট্রা ক্লাস দেখে তুমি 1.5 মাসের মধ্যে ইজিলি কভার করে ফেলতে পারবা, এবং পরীক্ষাগুলো আমরা ওইভাবেই সেট করব। আর এইবার থেকে আমাদের, তোমরা জানো যে অ্যাচিভ আমাদের অফলাইন এক্সাম ব্রাঞ্চ চালু হচ্ছে। যারা আমাদের অনলাইন ব্যাচে পড়ো, তোমরা শুধুমাত্র আমাদের কাছে পড়ে এবং আমাদের অফলাইন এক্সাম ব্রাঞ্চে এক্সাম দিয়ে কিন্তু তোমার বুয়েটিয়ান হওয়ার বা ইঞ্জিনিয়ার হওয়ার একদম পূর্ণাঙ্গ প্রিপারেশন কমপ্লিট করতে পারবা। কাজেই যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছো, তোমরা খালি এইচএসসি পরীক্ষাটা জাস্ট ভালো মতো দিয়ে আসো, জিপিএ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে জিপিএ 5 একটা ভালো নাম্বার ক্যারি করে আসো। এবং যারা পরবর্তীতে যুক্ত হওয়ার প্ল্যান করতেছো, তোমরাও এইচএসসি পরীক্ষাটা ভালো মতো অ্যাটেন্ড করো। এইচএসসি পরীক্ষার পরে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে যুক্ত হয়ে যাও। আমরা তোমাকে একদম যতটুকু পসিবল তৈরি করার আমরা আমাদের দিক থেকে চেষ্টা করবো, বাট তোমার পরিশ্রম এবং তোমার ডেডিকেশন অবশ্যই লাগবে। আমরা শুধু পড়াইলাম, তুমি ক্লাস করলে না, পরীক্ষা দিলে না, তাইলে হবে না। দুইটার সমন্বিত মিশ্রণ লাগবে। যদি তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা, তোমার ডেডিকেশন থাকে, আমরা প্রস্তুত তোমাকে সর্বোচ্চটা দিয়ে সাহায্য করার জন্য।